ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে রিসেন্টলি এমন একটা আপডেট এসেছে যেটা নিয়ে চায়নার টেনশন বাড়াটা খুব স্বাভাবিক। ভারত এখন ওই রেয়ার কান্ট্রিগুলোর লিস্টে চলে এসেছে যারা নিজেদের স্ট্র্যাটেজিক মিলিটারি এয়ারলিফটার নিজেরা বানাচ্ছে। এমন একটা প্লেন যেটা 9,000 কেজি ওজন নিয়ে অ্যাক্টিভ কনফ্লিক্ট এরিয়ায় খুব ছোট রানওয়ে থেকে ইজিলি টেক অফ আর ল্যান্ড করতে পারে। আমাদের কাছে এরকম টোটাল 56টা এয়ারক্রাফট থাকবে, 16টা আমরা ডাইরেক্ট স্পেন থেকে নিচ্ছি আর বাকি 40টা ভারতেই ম্যানুফ্যাকচার হবে, যার মধ্যে প্রথমটা সাকসেসফুল টেস্ট ফ্লাইট অলরেডি হয়ে গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো ইন্ডিয়াতে এটা কোনো সরকারি কোম্পানি মানে HAL বানায়নি, এটা বানিয়েছে টাটা। কারণ এর পুরো প্রজেক্টটা এয়ারবাস আর টাটার একটা জয়েন্ট ভেঞ্চার। हिंदुस्तान में आप मेड इन इंडिया मेड इन इंडिया मेड इन इंडिया की बात करते रहते हो, मेड इन इंडिया हो ही नहीं सकता। আর ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং মানে এই নয় যে বাইরে থেকে পার্টস এনে এখানে শুধু অ্যাসেম্বল করে দিল, একদমই না। 37টা ইন্ডিয়ান সাপ্লায়ার 17,000-এর বেশি মিলিটারি পার্টস সাপ্লাই করেছে। এই প্লেনটা হলো মেক ইন ইন্ডিয়ার একটা পারফেক্ট এক্সাম্পল। दिन दूर नहीं जब भारत मेड इन इंडिया सिविल एयरक्राफ्ट भी बनाएगा। আচ্ছা, এবার একটা সিম্পল প্রশ্ন করি, আজ এই এয়ারলিফটটা টাটা বানিয়েছে বলে চারিদিকে এত প্রশংসা হচ্ছে, আচ্ছা এই সেম কাজটা যদি আম্বানি বা আদানি করতো, এর রিয়াকশন কি সেম হতো?